আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে যারা ছিলা তারা দেখেছো যে আমরা একটা একদম নতুন নিজের মানে কোনো কিছু দেখে নয়, একদম নিজে থেকে কোডিং করে কিভাবে ওয়েবসাইট বানানো যায় সেই জিনিসটা শিখছি বলতে শুরু করছি। তাই না? এখন আমি যে ভিডিওটা দিচ্ছি সেটাতে আমরা ঠিক আজকে যে কাজটা করছিলাম ঠিক তার পরের অংশটুকুতে কি করব সেটা আমি দেখাচ্ছি। ধরতে পারো এটা তোমাদের অ্যাসাইনমেন্ট। তোমাদের এটা করতে হবে। আমি এখন দেখিয়ে দিচ্ছি কিভাবে করতে হবে। যারা আজকের ক্লাসটা করছো তারা সবাই পারবে এবং কিচ্ছু দেখতে হবে না। আমি এটা আশা করি। ঠিক আছে? দেখো, আমি কি করব এই জিনিসটা। যেমন অ্যাবাউট এ ক্লিক করলে অ্যাবাউট পেজ, কন্টাক্ট এ ক্লিক করলে কন্টাক্ট পেজ, মেইন পেজে ক্লিক করলে মেইন পেজ, নিউজে ক্লিক করলে নিউজ পেজ, নোটিশে ক্লিক করলে নোটিশ পেজ। ঠিক আছে? আমি এখন যে জিনিসটা করব সেটা হচ্ছে আন্ডারলাইন থাকবে না, এই বুলেটগুলি থাকবে না, এই লাইনটা এইখানেও থাকবে না, এরকম থাকবে না। এগুলি সাজাবো এই যে লম্বা করে এখানে প্রত্যেক পেজে, যেমন এখানে মেইন পেজ থাকবে, অ্যাবাউট থাকবে একটু দূরে। ঠিক আছে? তারপরে প্রত্যেকটার মধ্যে প্রত্যেকটা একেকটা যখন আমি অ্যাবাউট এর উপরে যাব তখন দেখবা এক ধরনের কালার হবে। ঠিক আছে? দ্যাট ইজ বাটন হবে। বাটন দেখা যাবে ক্লিক করার সময়। তো শুরু করি। আজকে তোমাদের কালকের যে কাজটা সেটা আমি এখন করে দিচ্ছি। যারা দেখতে পারো দেখবা, কালকে আমি আবার দেখাবো। বাট সময় থাকলে তোমরা আগে থেকে অ্যাডভান্স হয়ে গেলে, শিখে গেলে কালকের ক্লাসটা অনেক মজা করে শিখতে পারবা। তো দেখো, আমি এখন কোডিং এ গেলাম। ঠিক আছে? সেইম আমাদের যে কোডিংটা আছে সেই কোডিংটা হচ্ছে গিয়া এই যে এটা। এই কোডিং আমাদের এটা। এই যে এই পেজটা আমরা বানানোর পরে কপি পেস্ট করছি, কালারটা চেঞ্জ করছি। সবাই জানো। ওকে? তো আমরা শুরু করি। দেখো, আমি যে কথাগুলো বলছি, যে জিনিসগুলো করব তার জন্য আমার আরেকটা ফাইলের দরকার হবে। সে ফাইলটা রাইট ক্লিক, এই যে নিউ ফাইলে যাবা, লিখবা STYL style.css লিখতে হবে। style.css লিখে আমরা এই যে প্রত্যেক পেজের টাইটেলে গিয়ে, এখানে তো আমরা ওয়েব 1 লিখলাম না, এই যে এখানে গিয়ে তুমি লিখবা link লিংক সিএসএস, এই লাইনটা অটোমেটিক চলে আসবে। তারপরে আসো কন্টাক্ট পেজে এসে টাইটেলের এখানে ক্লিক করো, এন্টার দাও, লেখো link লিংক, লিখে সিএসএস এ ক্লিক দিবা। আবার আসো ইন্ডেক্সে, এই যে এখানে ক্লিক করে লেখো link, তারপরে সিএসএস। তারপরে আসো নিউজে, এখানে আসবা, এখানে আসার পরে এখানে একটা ক্লিক দিবা। দেওয়ার পরে তুমি লিখবা link লিংক, লিখে এখানে সিএসএস এ ক্লিক দিবা। আবার নোটিশে আসো, এখানে ক্লিক করে লিখবা শুধু link লিংক, এই যে সিএসএস এটার সাথে মিল রেখে এটা তাহলে ক্লিক দিবা। কি করলাম, আমি প্রত্যেক পেজের সাথে এই পেজটাকে কানেকশন দিলাম। ঠিক আছে? লিংক করে কানেকশন দিলাম। Now each and every page has connected with style.css so that we can communicate each file. Okay. এই যে স্টাইল করব আমরা ওয়েবসাইট, সেই জন্য প্রত্যেক পেজের সাথে কানেকশন দিলাম। আমরা বরাবর যেভাবে কাজ করি সেটা হচ্ছে ইন্ডেক্স, ধরো index.html, যেটা মেইন পেজ আমরা নাম দিছি, এই যে এখানে এই পেজটাতে কাজ করব। ঠিক আছে? তো মেইন পেজটাকে আমরা যদি, ধরো এই মেইন পেজটা আমি প্রথম নিয়ে আসি, এখানে কন্ট্রোল এক্স দিয়ে কেটে ফেলো, কেটে এখানে নিয়ে এন্টার দিয়ে আমরা উপরে নিয়ে আসি। ওকে, এখানে নিয়ে আসলাম, এখানে নিয়ে আসলাম। ঠিক আছে? এই যে দেখো, এখন এটা কন্ট্রোল সি দিয়ে কপি করে প্রত্যেক পেজে গিয়ে এই যে ইউএল পর্যন্ত ধরে পেস্ট করে দাও, তাহলে ইন্ডেক্সটা মেইন পেজটা উপরে চলে যাবে।
এখানে যাও, এই যে ইউএল সহ ধরো, কন্ট্রোল ভি দাও, তারপরে এখানে যাবা, মেইন পেজ তো এটাতে আছেই, তারপরে এখানে গিয়ে এটুক ধরো, সিলেক্ট করো, কন্ট্রোল ভি দাও, তারপরে এখানে যাবা, দেখো এটাকে সিলেক্ট করো, একটু নিচে আসো, এটুকে সিলেক্ট করো, সিলেক্ট করে কন্ট্রোল ভি দাও, ঠিক আছে? তো মেইন পেজটাকে আমরা সবার উপরে নিয়ে আসলাম, ঠিক আছে? গেল। এখন আমাদের যে কাজটা করতে হবে, আমি যে কাজটা বলছি যেটুক করব, সেই কাজটার জন্য আমাকে শুধু এই ফাইলের ভিতরে গিয়ে কাজ করতে হবে, ঠিক আছে? আমরা বডিটাকে ধরে নিয়ে যাব এইখান থেকে এই জায়গায়। হুম, তো আমাদের যে কাজটা হবে সেটা, আমরা একটা কাজ করতে পারি, এখানে যে আমাদের ইমেজ আছে না, এই যে এটার ভিতরে আমরা তো ছবি নেই নাই, আমরা কিছু পিক ফোল্ডারে কিছু ছবি নিব। দেখো এখানে যাবা, যাওয়ার পরে আমরা কোথায় থেকে নিতে পারি, ধরো মাই ওয়ার্ক, পিকচার, পিকে গেলাম, আমরা আইএমজির ভিতরে আছে না কিছু ছবি, ধরো এখানে আছে কিছু ছবি, আমরা এখান থেকেও নিতে পারি, কোনো সমস্যা নেই। হ্যাঁ, সবগুলো ছবি একরকমই হবে, সাইজ সমান হয়ে যাবে, আমরা এখান থেকে নিতে পারি, অথবা পিক ফোল্ডারে আরো ছবি আছে, পিকের ভিতরে কি আছে, পি এর ভিতরে কিছু ছবি আছে, আমরা এখান থেকেও নিতে পারি। হুম, তারপরে ধরো এটার ভিতরেও মনে হয় কিছু ছবি থাকার কথা, কোথায় আছে, হ্যাঁ এখানেও কিছু ছবি আছে, তো আমরা এখানে গেলাম, এই যে এখানে যাই, এখানে না, পিতে যাই, পিতে গিয়ে আমরা এখান থেকে কিছু ছবি নিতে পারি, পি কপি, পি কপি, পি কপি, এটা না, আমরা এখান থেকে আবার পিকে যাই, পি টুতে মনে হয় আছে কিছু ছবি, হ্যাঁ আমি এই ছবিগুলি খুঁজছিলাম। তো এখানে ক্লিক দিয়ে আমরা কিছু ছবি এখান থেকে নিয়ে নিলাম, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, তো আমাদের এই যে ওয়েব ওয়ান যেটা আজকে তোমরা বানাইছো, এখানে যে পিক আছে না, এটার ভিতরে গেলাম, যাওয়ার পরে রাইট ক্লিক করে আমি এখানে পেস্ট করে দিলাম, দেখো এই যে ছবি, এখানে আমার ছবিগুলো চলে আসছে। তো এটাকে আমরা নাই বা রাখলাম, জেপিজি, 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 এটা নাই রাখলাম, সব একই ফরম্যাটের ছবি রাখলাম, হ্যাঁ, জেপিজি, জেপিজি। তো এটাকে আমরা রিনেম করে দিব ওয়ান। আমার একটা সুবিধা হবে এখানে করলে, ইমেজ যখন নিবা তোমরা এইভাবে করে নিবা, ঠিক আছে? দেখো এখানে দাও ওয়ান, তারপরে আবার রিনেম করে এখানে আমরা দিব টু, তারপরে এটাকে রাইট ক্লিক করো, এখানে যাবা, এখানে গিয়ে আমরা দিব টু, রিনেম করো ফ্রি, তারপরে এখানে আসো 3 4, এই যে, ঠিক আছে? তো এরকম করে 3 4 আমরা এখানে দিয়ে নিচ্ছি, আমি জাস্ট কমপ্লিট করে ফেলি। ওকে, আমরা দেখো এখান থেকে 1 থেকে 10 পর্যন্ত সবগুলো সিরিয়াল, সবই জেপিজি, জেপিজি, জেপিজি তে করে নিছি, যাতে আমার কাজ করতে সুবিধা হয়, ঠিক আছে? তো আমরা এখন এখানে গেলাম, সরি এটা না, আমাদের কাজে গেলাম, দেখো ছবিগুলো এখানে চলে আসছে, তাই না? আমরা যখন এখানে ক্লিক করব ছবি এখানে চলে আসবে, দেখো আমি সবগুলো ছবি এখানে নিয়ে আসছি। আমরা এটাতে কেটে দিব, হ্যাঁ। স্টাইল ডট সিএসএস এ যাওয়ার আগে আমাকে একটা কাজ করতে হবে, ধরো আমরা এখানে গেলাম, এই যে ইউএল আছে না, ইউএল এর ঠিক উপরে আমরা এই ডিপ এর ভিতরে গিয়ে এখানে একটা আইডি নিব, আইডি বা ক্লাস, এই যে এরকম একটা ক্লাস নিব, ক্লাস নিয়ে লিখবো এলওজিও, লোগো, ঠিক আছে? তো এই জিনিসটা সবগুলো ডিপের ভিতরে দিয়ে দিবা। আচ্ছা, লোগো নেওয়ার পরে এখানে লিখবো আইএমজি, এন্টার দিবা, দেওয়ার পরে পিআইসি স্ল্যাশ, এখান থেকে একটা লোগো নিয়ে নিলাম, ঠিক আছে? তারপরে এটা মুছে দিবা, এটার দরকার নাই। ওকে, সো এই জিনিসটা প্রত্যেকটা পেজে লাগবে, ঠিক আছে? এই যে এইখান থেকে ধরে এতটুকু পর্যন্ত কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, প্রত্যেক পেজে লাগবে আমার।
এই যে এখান থেকে এই ডিপের ভিতরে ধরো এইখান থেকে এটাকে সিলেক্ট করে পেস্ট করে দাও এতটুকু পর্যন্ত। হ্যাঁ, এই যে ডিপটাকে সিলেক্ট করে পেস্ট, ডিপটাকে সিলেক্ট করে। কারো কনফিউশন হলে সমস্যা নাই, কালকে তো আসি আমি, দেখাই দিব, সমস্যা নেই। এখানে যাবা, এই যে এতটুকু দিলাম, বাস। আমরা প্রত্যেক পেজে পেজে এই পিকচারটা যেটা লোগো আকারে আমরা দেখতে চাই। এখন আমি ইন্ডেক্সে যাব, এখানে গিয়ে দেখবো সব ঠিক আছে না, ঠিক আছে আলহামদুলিল্লাহ। তারপরে স্টাইল ডট সিএসএ গিয়ে এখানে বলবো ডট, একটা ডট দিব, তারপরে লিখবো লোগো, আইএমজি লিখবা, লেখার পরে সেকেন্ড ব্র্যাকেট এন্টার। তারপরে তার হাইট দিবা, এটা লোগো লিখবা, আমরা এখানে লিখবো হাইট 120 px। তারপরে লিখবো wid white 120 px, ঠিক আছে। তারপরে এখানে আসবা বর্ডার রেডিয়াস, এই যে বর্ডার রেডিয়াস দিবা 50%, ঠিক আছে। ওকে দিলাম। দেওয়ার পরে আমরা এখানে আসবো ইউএল কে ধরবো, ঠিক আছে। আমরা ইউএল দিয়ে সেকেন্ড ব্র্যাকেট দিব, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে বলবো ফ্লোট, প্লট লিখবো, তারপরে এখানে বলবো RIGST রাইট। ওকে, দেন আসবো নিচে, বলবো ডিআইএস মানে ডিসপ্লে ফ্ল্যাক্স, FLEX ফ্ল্যাক্স। আমরা ফ্ল্যাক্স ভিউতে যাব, তারপরে এখানে বলবো লিস্ট স্টাইল টাইপ নো, মানে না, লাগবে না। ইউএল এর ভিতরে ঢোকার পরে আমরা ইউএল স্পেস এতে যাবো ডাইরেক্ট, অ্যাঙ্কর পয়েন্টকে ধরবো, ধরে বলবো TEXT টেক্সট ডেকোরেশন নো, মানে না। তারপর আরেকটা জিনিস লিখবো, বলবো যে প্যাডিং PADD, প্যাডিং মানে দূরে দূরে সাজানো, প্যাডিং দিয়ে দিবা 30 px, ঠিক আছে। তারপরে COLO কালার দিয়ে দাও, এখান থেকে কালার আমরা দিয়ে দিব হোয়াইট, WHIT হোয়াইট, সাদা কালার করে দিব, লেখা ফন্টের কালার। এতটুকু করার পরে এখানে এসে বলবা ডট LOG লোগো, লোগো দেওয়ার পরে এখানে যাবা, বলবা ব্যাকগ্রাউন্ড, জাস্ট ব্যাকগ্রাউন্ড। ব্যাকগ্রাউন্ডটা কিরকম হবে, আমরা ব্যাকগ্রাউন্ডটা দিব ধরো গ্রেডিয়েন্ট, আমরা গ্রেডিয়েন্ট দিব, লিনিয়ার গ্রেডিয়েন্ট এটা দিতে পারি, লিনিয়ার গ্রেডিয়েন্ট। লিনিয়ার গ্রেডিয়েন্ট দেওয়ার পরে এখানে একটা কালার দাও রেড, কমা রেড, কমা কি দিতে পারি, রেডের নিচে আমরা দিতে পারি ব্ল্যাক, যে ব্ল্যাক লেখো, তারপর কমা দাও, তারপর আমরা বলতে পারি গ্রে, ব্ল্যাকের সাথে গ্রে, ইটস ওকে। এই তিনটা কালার দিলাম আমরা ব্যাকগ্রাউন্ডের কালার, ঠিক আছে। তারপরে এখানে বলবো মার্জিন টপ -8 px। ওকে, এই জিনিসটা লেখার পরে যারা বুঝবা না নো টেনশন, কালকে আমি সুন্দর করে আবার আজকের মতো বুঝিয়ে দিব, দেখবো সহজ মনে হবে। এতটুকু লিখলাম, লেখার পরে যে ঘটনাটা ঘটবে সেটা হচ্ছে, সব ঠিক আছে, পারফেক্ট মনে হয় হয়ে গেছে, এটুকুই, আর বেশি কিছু না। এই একটা ফাইলে লিখছি, সবগুলো ফাইলের সাথে আমি কানেকশন করে দিছিলাম, মনে আছে এই ফাইলটাকে, এই ফাইলে লিখছি, এখন এই ফাইলটা সবগুলো পেজের সাথে কানেক্টেড, ঠিক আছে, কানেক্টেড হয়ে গেছে। এখন আমরা হোভার যদি করতে চাই, কাকে হোভার করব, প্রশ্ন হলো এটা। এটাকে ধরে এখানে যদি হোভার লিখি, ধরো আমি এখানে আসলাম, UL এ লিখে আমরা হোভার করতে পারি, HOV হোভার, এই যে সেকেন্ড ব্র্যাকেট। ওকে, আমরা UL দিলাম। ওকে, ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারি, ধরো ব্যাকগ্রাউন্ড হতে পারে পার্পল দিলাম, পার্পল কালার দিলাম ব্যাকগ্রাউন্ড।
তারপরে বর্ডার দিতে পারি, বর্ডার ধরো আমরা কত দিব, 5px সলিড রেড দিতে পারি, দিলাম। আচ্ছা যাই হোক, এখন আমরা ইন্ডেক্সে গেলাম, দেখি কি হয়েছে আমাদের। এখানে গেলাম, ওপেন উইথ লাইভ সার্ভার, বাহ হয়ে গেছে। ঠিক আছে, এই জিনিসটাই আমি যারা কনফিউশন বা বুঝতেছেন না বা সমস্যা, কালকে আমি এটা বুঝাবো অনেক সুন্দর করে। হ্যাঁ, আবার আমরা প্রথম থেকে এটা করব, হ্যাঁ করে দিব, কোনো সমস্যা নেই। আমার লোগো হয়ে গেছে, দেখো এখন মেইন পেজ, এই যে এখানে গেলাম, দেখো এটার কালার চেঞ্জ হয়, এটার প্রত্যেকটার কালার চেঞ্জ হচ্ছে। দেখো আমরা হোভার ইফেক্ট দিয়ে ফেলছি। হ্যাঁ, এই যে আমরা এটাকে আরেকটু নামায় দিতে পারি, ধরো এখানে যে মাইনাস দিছিলাম না, এটা একটু কমায় দেই। কোথায় যেন ছিল আমাদের মাইনাসটা, এটা ভিতরে চলে গেছে, তো এই জন্য এখানে যাও 4 দিয়ে দিই। এখন যদি যাই, হ্যাঁ আমরা আরেকটু নামায় দিই, 2 দেই। আমরা এটাকে প্যাডিং না দিয়ে পারি, চলে। ঠিক আছে, আমরা এটাকে 4ই দিই। হ্যাঁ, 4 দিয়ে এখান থেকে উম, এটাকে 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 মার্জিন টপ করে দেই 10px। এখানে হবে না, মার্জিন টপটা হবে কন্ট্রোল সি, না কন্ট্রোল এক্স, এখানে দেই। আচ্ছা, লেখাটাকে নিচে নামাবো তাই না? আমরা আমরা আরেকটু নিচের দিকে যদি আসি, বর্ডার, লোগো ইমেজ, 50 করে দিই, আমরা একটু বড় পাবো। তো এটাকে যখন ধরছি, ইউএল এর ভিতরে যাব, মার্জিন টপ ইউএল না, আচ্ছা আমি এটা ঠিক করে আপনাদের দিচ্ছি। ওকে, আমি যে জিনিসটা দিছিলাম দেখেন, এটা একটু নিচে নামাইছি, নিচে নামাইয়া এই যে এই লোগোটা চেঞ্জ করছি। দেখেন এই জিনিসটা নতুন, যারা পুরান স্টুডেন্ট আছেন তাদেরও নতুন, হোভার করছি তারাও শিখতে পারবেন। দেখেন আমি যখন মেইন পেজে যাব ক্লিক করতে, ধরেন আমি মেইন পেজে ক্লিক করব, আস্তে 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 যাচ্ছি যাচ্ছি যাচ্ছি, দেখেন এখানে একটা ছবি আছে মেইন পেজের নিচে। জিনিসটা টোটালি নিউ একটা সিস্টেম। হ্যাঁ, এই দেখেন হোভার করে আমরা এখানে ছবি দিয়ে দিচ্ছি, এই দেখেন প্রত্যেকটাতে এখানে ছবি চলে আসছে। দেখেন প্রত্যেকটাতে। এখন আমি যদি মেইন পেজে ক্লিক করি, ঠিক আছে, মেইন পেজ অ্যাবাউটে ক্লিক করলে দেখেন আমার অ্যাবাউটের পেজ চেঞ্জ হয়ে গেছে। কন্টাক্টে ক্লিক করেন, দেখেন কন্টাক্ট চেঞ্জ হয়ে গেছে। তারপরে এই যে নিউতে ক্লিক করলে নিউজ পেজ ক্লিক চেঞ্জ হয়ে গেছে, নোটিশড। ওকে, এখন আমরা যেটা করব সেটা হচ্ছে যে এই যে মার্কেটে আসতেছে তার নিচে একটা প্যারাগ্রাফ নিব। ঠিক আছে, তো আমরা একটা প্যারাগ্রাফ নিতেই পারি, তাই না? আমরা এটা আজকে করছি, তারপর আমি দেখাচ্ছি কিভাবে প্যারাগ্রাফ নিতে হয়। আমরা কি করব, ইন্ডেক্স থেকে শুরু করব। দেখেন এখানে মার্কিন নিচে এসে লিখবেন জাস্ট সিম্পল একটা পি, এন্টার দিবেন, লিখবেন লোরেম, LOREM, লোরেম। লোরেন লিখে 200 লিখলাম, লিখে এন্টার দিলাম, অল্টার জেড করলাম, দেখেন আমার একটা প্যারাগ্রাফ হয়ে গেছে। ঠিক আছে, 200 ওয়ার্ডের একটা প্যারাগ্রাফ।
তো আমরা এটাকে কপি করে ফেলবো, এই যে একদম সিম্পল ওয়েতে কপি করব, কন্ট্রোল সি। কন্ট্রোল সি তে কপি করে আমরা এখানে যাব, মার্কের নিচে যাব, মার্কের নিচে গিয়ে পেস্ট করে দিব, অল্টার জেড করে দিব। তারপর কন্টাক্টে যাব, কন্টাক্টে গিয়ে মার্কের নিচে গিয়ে আমরা আবার পেস্ট করে দিব, অল্টার জেড করে দিব, ঠিক আছে। তারপর ইন্ডেক্সে যাব, ইন্ডেক্সে তো আছেই। তারপর নিউজে যাব, নিউজে যাওয়ার পরে ধরেন আমরা এখানে গেলাম, গিয়ে অল্টার জেড করে দিলাম, ওকে। এই দেখেন, তারপরে এখানে গেলাম, এখানে যাওয়ার পরে আমরা কি করব, এখানে গিয়ে এই যে অল্টার জেড করে দিব, এই দেখেন চলে আসছে, সরি কন্ট্রোল কপি পেস্ট করে দিলাম, ঠিক আছে। ওকে, এখন আমরা যদি যাই, দেখেন আমরা কিন্তু আমাদের ওয়েবসাইটে একটা প্যারাগ্রাফ পাচ্ছি না, এই যে, ঠিক আছে। আমরা যদি চাই তো প্যারাগ্রাফের একটা বর্ডার দিতে পারি, হ্যাঁ, এটা আপনারা চাইলেও পারেন। যে কোনো একটা প্যারাগ্রাফের চতুর্দিক দিয়ে একটা সুন্দর একটা বর্ডারও দিতে পারি। আমরা অতটুকু যাচ্ছি না, আমরা এখন কিছু ইমেজ এখানে নিব। দেখেন এখানে গেলাম, তো আমরা ইমেজটা কিভাবে নেব, ইন্ডেক্সে গেলাম, ইন্ডেক্সে যাওয়ার পরে আমরা এখানে কিছু ইমেজ নিব। ধরেন আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে এখানে করি। এই যে প্যারাগ্রাফটা আছে না, এই প্যারাগ্রাফটা এদিকে নিয়ে আসবো, আর এখানে একটা ছবি দিব। এই যে আমরা মাইক্রোসফট ওয়ার্ডে যেভাবে করছি না, মাইক্রোসফট ওয়ার্ডের কাজটা এখানে করব। এখানে একটা পিকচার নিয়ে আসবো, আর এই জায়গাতে প্যারাগ্রাফটা নিয়ে আসবো। চলেন করে ফেলি, কোনো ব্যাপার না এটা করা। এখান থেকে এসে আমরা কিছু ওয়ার্ড ডিলিট করে দিই, আরো কিছু ওয়ার্ড ডিলিট করি, ছোট্ট একটা নিয়ে, পরে লাগলে আমরা নিয়ে আসবো। এখান থেকে কিছু ওয়ার্ড ডিলিট করে দেন, ঠিক আছে, এতটুকু নিলাম। পি এর ভিতরে, আচ্ছা এটা একটা পি, আমরা একটা কাজ করি, আমরা একটা ডিপ নিব, দেখেন ডি আই বি, ডিপ, অথবা লিখবো ডট বিওএক্স, বক্স, এন্টার। তাহলে আমরা একটা বক্স নিলাম, এই দেখেন, এই যে একটা বক্স নিলাম এরকম। বক্সের ভিতরে আরেকটা বক্স নিলাম, সেটা হলো ডট বক্স ওয়ান। আরেকটা বক্স নিলাম, অল্টার জেড করে এটার নাম দিলাম টু। এখন এই যে দ্বিতীয় বক্সটার ভিতরে আমরা এই প্যারাগ্রাফটা ঢুকাই দিলাম, কন্ট্রোল এক্স দিয়ে কেটে এই যে এখানে দিয়ে দিলাম, ঠিক আছে। আর এটার ভিতরে আমরা একটা পিকচার নিয়ে নিব। কি পিকচার নিতে পারি, ধরেন আইএমজি, আইএমজি করে এন্টার দেন, এরকম করে পিআইসি পিক, হ্যাঁ, স্ল্যাশ, ধরেন পিক ওয়ান নিলাম, ওকে। নেওয়ার পরে এটা এখান থেকে রেখে দেন। তাহলে আমরা কি করলাম, একটা বক্স নিছি, তার ভিতরে একটা ইমেজ, আর একটা বক্স নিছি, তার ভিতরে একটা প্যারাগ্রাফ নিছি, তাই না। ওকে, এখন এই যে বক্সটা নিলাম, এই বক্সটা কিন্তু এই বক্স, একটা বক্সের ভিতরে দুইটা বক্স, এই যে একটা বক্সের জন্য ইমেজ, আর একটা বক্সের জন্য প্যারাগ্রাফ, তাহলে দুইটা বক্স হয়ে গেল, টোটাল তিনটা বক্স। এটা হলো বড় বক্স। এখন এখানে আসেন, আমরা এই বক্সটাকে ধরবো, ডট বিওএক্স, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে লেখেন এখানে ডিসপ্লে ফ্ল্যাক্স, আমরা ডিসপ্লে ফ্ল্যাক্স করে দিলাম, ওকে। ওকে ফাইন, এখন আমরা কি করব, ডিসপ্লে ফ্ল্যাক্স করে দিছি, দেওয়ার পরে আমাদের এই যে এখানে যে ইমেজটা আছে না, এটাকে ধরবেন, ডট বক্স, সরি বিওএক্স, বক্স ওয়ান, ডট বক্স ওয়ানে ঢুকলাম, ওটার ভিতরে স্পেস দিয়া আমরা ডট বক্সটা ধরলাম, ধরে আইএমজি লিখলাম, সেকেন্ড ব্র্যাকেটে ছবিটাকে ধরলাম, বললাম তোমার হাইট, হাইট হচ্ছে ধরো কত হতে পারে, 150 px, উইডো 100 px, ওকে, উইডো নিলাম এত px, ওকে। তারপরে বর্ডার, রাইট, সরি
বর্ডার রেডিয়াস করে দিব BORDER বর্ডার রেডিয়াস 50%। হ্যাঁ, দিলাম, এই যে এখান থেকে দিলাম এতটুকু। দেওয়ার পরে আমাদের এটা বর্ডার হলো, এখান থেকে লিখবেন মার্জিন লেফট 150 px, তারপরে এখানে বললাম মার্জিন টপ 60 px, তারপরে এখানে গিয়ে বললাম ট্রান্সফর্ম একটা নিবেন, এস দিয়ে স্কেল দিয়ে দেন 1 দেন, ঠিক আছে। তারপরে এখানে কি করবেন, ট্রানজিশন TRNSI ট্রানজিশন, এই যে এটা নেওয়ার পরে এখানে বলবেন 0.3 সেকেন্ড ইচ এন্ড আউট। ঠিক এখানে যাবেন, এখানে গিয়ে এই যে এই জিনিসটা ইমেজটাকে কপি করবেন, কন্ট্রোল C দিয়ে এখানে আসবেন। এখানে আসার পরে আমরা আবার এটাকে হোভার করব, HOVER দেখেন হোভার করলাম, সেকেন্ড ব্র্যাকেট দিলাম, দেওয়ার পরে তারে বললাম যে ট্রান্সফর্ম, এই যে এই ট্রান্সফর্মটা এখানে নিয়ে এসে S দিয়ে স্কেল করে দিলাম 1.5, ঠিক আছে, এতটুকু দিলাম। তারপরে এখানে আসলাম, এখানে আসার পরে ডট বক্স 2 স্পেস প্যারাগ্রাফটাকে ধরলাম, বললাম মার্জিন লেফট 30 px, ঠিক আছে, মার্জিন টপ 20 px দিতেই পারি, বা 10 px দিলাম। উপর থেকে দিলাম, এখানেও দিলাম, ঠিক আছে। আপাতত আমরা এখানে যাই, দেখি কি অবস্থা। রাইট ক্লিক, এই যে উইথ লাইভ সার্ভার গেল। ওকে ফাইন। আমাদের এখানে একটু জিনিস নিতে হবে, এই যে ছবিটা দেখেন এটাতে কাজ করতেছে। ওকে, এটা আরেকটু উপরে উঠাবো, আর দুইটা বক্স সমান সমান হয় নাই, একটা বক্স হয়ে গেছে ছোট, একটা বক্স হয়ে গেছে বড়, প্যারাগ্রাফ যেহেতু নিচে, তাই না, আমরা বক্স দুইটার হাইট উইডথ দিয়ে দিব। এখানে যান, সমান সমান হাইট উইডথ দিব দুইটা বক্সকেই। হ্যাঁ, ধরেন আমরা বক্স নাম্বার 1 এ যাই, বক্সে যাই, বক্সে গিয়ে এখানে বলি ডট বক্স হাইট দিলাম, ধরেন কত দিব, 400 px উইথ 100%। তারপরে এখানে আসলাম, আসার পরে ব্যাকগ্রাউন্ড লাগবে না, এটাই দিলাম, ঠিক আছে। সেম জিনিসটা কন্ট্রোল C কপি করলাম, কপি করে বক্স 1 এখানে আইসা ডট box বক্স 1 দিয়ে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এটা এখানে দিয়ে দিই। বক্স 1 এ দিলাম, আর বক্স 2 তেও এটাই দিয়ে দিব। বক্স 2 কোথায় আছে, এই যে এখানে, এখানে দিয়ে দিয়ে সমস্যা নেই, বক্স দুটো সমান করার জন্য, ঠিক আছে। ইন্ডেক্সে গেলাম, রাইট ক্লিক করলাম, ওপেন উইথ লাইভ সার্ভার। ওকে, আমরা এখানে একটা জায়গা পাইছি, দেখেন আমরা একটু প্যারাগ্রাফ আর একটু বাড়াই, ধরেন এটাকে আমরা কন্ট্রোল C দিয়ে কপি করে আর দুইটা স্টেপ দিয়ে দিব, একটা দুইটা, একটু বড় করলাম, বড় করাতে আমার সুবিধা হলো প্যারাগ্রাফটা একটু বড় হলো, আর একটু বড় করতে হবে, কন্ট্রোল C কন্ট্রোল B কন্ট্রোল B, এখন ঠিক আছে। এই যে এটা একটু মার্জিনটা কমাতে হবে, অ্যাকচুয়ালি ডেভেলপার কাজগুলো এইভাবে করতে হয়। মার্জিনটা কত দিছিলাম যেন, লেফট 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 লফট লফট, IMG কোথায়, IMG নিচে, লেফটে আমরা মার্জিন দিছি 150 না দিয়ে 100 করে দিই। হ্যাঁ, আর এটা টপে করে দিই 30, এটা 100 না দিয়ে আমরা এটাকে 80 দিই। ওকে,
আচ্ছা, এই যে লেখার উপরে চলে আসতেছে, তাই না? আমাদের লেখার উপরে চলে আসতেছে যেহেতু, তাহলে এটা আরেকটু এদিকে সরাতে পারি, কমায় দিতে পারি। হুম, 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 90 দিয়ে দিই। হ্যাঁ, এটা এদিকে চলে আসছে। বাট এখানে গিয়ে এই প্যারাগ্রাফটা আরেকটু সরাই দিই। মার্জিন টপ ঠিক আছে, মার্জিন লেফট 50 করে দিই। হ্যাঁ, এবার ঠিক আছে। দেখেন, এইভাবেই করতে হয়। এই যে এখানে লেখা, এটা আপনার ধরেন এখানে প্যারাগ্রাফ, এই যে লেখা আছে আর্টিকেল, এই যে এর সম্পর্কে এখানে আর্টিকেল লেখা আছে, ঠিক আছে? এইভাবে আমরা এই কাজটা করতে পারি। তারপরে সেকেন্ডে এখানে আমরা কিছু প্রোডাক্টের ইমেজ নিতে পারি, ইমেজ গ্যালারি একটা বানাতে পারি। ইন্ডেক্সে যাবা, ইন্ডেক্সে যাওয়ার পরে এই যে ডিপটা আছে না, এই ডিপের নিচে আসবা, নিচে এসে লিখতে হবে h1 ইমেজ গ্যালারি। গ্যালারি লিখে আমরা এটাকে সেন্টার করে দিতে পারি। এখানে লিখতে পারি STY স্টাইল টেক্সট অ্যালাইন। ধরো টেক্সট অ্যালাইন কোথায় আছে, এখানে সেন্টার, সেন্টার করে দিতে পারি, ঠিক আছে? এই যে এটাকে ক্লিক করে সেন্টার করে দিই। তারপরে এখানে যাব, আমাদের কোথায়, এই যে ইমেজ গ্যালারিটা আছে না, এইখানে নিয়ে আসলাম। ওকে, এখানে যাই, এটার হাইটটা কমাইতে হবে। এই যে এটা বক্সের হাইট একটু কমাই দিই। হ্যাঁ, এটা আমরা কি করব, 300 করে দিই। তাহলে জিনিসটা আর একটু সুন্দর হচ্ছে না? এই দেখো, এখানে গেলাম, এই যে ইমেজ গ্যালারি এখানে চলে আসছে। হ্যাঁ, আমরা চাইছি একটা হরিজন্টাল দেওয়ার জন্য এখানে। তো হরিজন্টাল দেওয়ার জন্য আমরা যেখানে যাব, এখানে যাওয়ার পরে এই যে এটা আছে না, দাঁড়াও, H1 এর ভিতরে ইমেজ গ্যালারি লিখছে না, এখানে HR দিয়ে এন্টার দিয়ে দাও, বাস। দেখো, একটা দাগ হচ্ছে, এই যে এখান থেকে একটা দাগ হচ্ছে সাদা রঙের মনে হয়। তো এটাকে কালো করে দিব। কালো করার জন্য এখানে যাব, তো আমরা এখানে HR ধরতে পারি, HR সেকেন্ড ব্র্যাকেট কালার ব্ল্যাক, সিকে ব্ল্যাক, ঠিক আছে? কিন্তু এটা তো ব্ল্যাক হচ্ছে না, কি কালার যেন হচ্ছে, কালারের মতো। আচ্ছা ঠিক আছে, এটাকে আমরা দিলাম, অথবা আমরা এটা বাদ দিয়ে দিই, এত কাহিনী করার দরকার নাই, হরিজন্টাল লাগবে না। আমরা অন্যভাবে দিব, এটা আমরা দিতে পারি এখানে। আমরা H1 কে ধরতে পারি, H1 কে ধরে সেকেন্ড ব্র্যাকেট বর্ডার বটম, বর্ডার বটম দিব, নিচে দেখি কত যায়, ধরো 5px সলিড ব্ল্যাক। দিলাম, এখন যাই দেখি বর্ডার বটম, বাহ, বেশি মোটা হয়ে গেছে না? আমরা এটাকে কত দিতে পারি, এটাকে আমরা 1 করে দেই, এবার ঠিক আছে? আরে বেশি চিকন, তাহলে কত দেওয়া যায়, 2 দেই। ওকে, চলে, 2 কালার দিলাম, ব্ল্যাক না দিয়ে এটাকে হোয়াইট কালার করে দিই, WHI হোয়াইট। ওকে, ইটস ওকে, চলে। এখন নিচে কিছু ইমেজ নিব, ইমেজ কিভাবে নিব, এখানে যাব, এই জায়গায় লিখবা IMG, দেখো IMG লিখে এন্টার দাও, এন্টার দিয়ে লেখো এখানে পিক স্ল্যাশ একটা নিলাম। এই যে এটাকে সিলেক্ট করবা, তারপরে এখানে আমরা দিয়ে দিতে পারি, ধরো হাইট দিলাম কত, হাইট দিলাম কত, 200, px লাগবে না এখানে, WID উইডথ দিলাম, ধরো কত দিব, আমরা উইডথ দিতে পারি 200, 230, px tx লাগবে না। তারপরে কি করব, এখানে দৌড়ে 1 2 3 4 5 6 7 8 9 10 দিলাম, 10টাই দিলাম। হ্যাঁ, 10টা দিয়ে এখানে
এই যে দেখো ব্যাকে আসো, টু লেখো, নিচে আসো, ব্যাকে আসো, ওই যে 1 2 3 দেওয়ার ফর্মালিটি দেখছো? এই যে এখানে যাবা, এখানে যাবা, এখানে যাবা, এই সুবিধা হলো এটা। 1 2 3 দিলে এই সুবিধাটা পাওয়া যায়। সিরিয়ালটা মেনটেন করলে 9, তারপরে নিচে আসো, তারপরে এখান থেকে 10 দাও। ঠিক আছে? ওকে। এখন আমরা এই পেজটাকে যদি ওপেন করি, রাইট ক্লিক, ওপেন উইথ লাইভ সার্ভার, দেখো এখানে এটা তো আমরা নিলামই প্যারাগ্রাফ, তাই না? দেখো আমাদের ছবিগুলো এখানে চলে আসছে, কত সুন্দর, তাই না? তো ছবিগুলোর এই দিক থেকে এদিকে, তাহলে ছবিকে কি করতে হবে? এই সাইডে একটা মার্জিন দিতে হবে, তাই না? তো আমরা এখানে মার্জিন দিতে গেলে ইমেজটাকে ধরতে হবে। ইমেজ কিভাবে ধরতে হবে? লিখবা img, আচ্ছা এটা দিলে আবার ভেঙে যাবে, আচ্ছা যাক সমস্যা নাই, img মার্জিন লেফট কত দেওয়া যায়? ধরো 40 px, আমরা জাস্ট দেখি। না, কটা কটা হয়েছে, ভেঙে গেছে, এখানে হয়েছে কিন্তু এদিকে ধাক্কা দিলে আবার এটা নেয় না, তাই না? তাহলে হয় আমাদের ইমেজের সাইজ ছোট করতে হবে, অথবা এখান থেকে মার্জিন, ইচ এন্ড এভরি মার্জিন পাইছে, তাই না? আমরা একটা কাজ করতে পারি, কিভাবে করা যায়। ধরো এটা 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 ঠিক আছে, প্যাডিং, মার্জিন টপ, মার্জিন মার্জিন 1 দেই, বর্ডার সরি, মার্জিন 20 দিলাম, 20 দিলে ঠিক আছে, হ্যাঁ 20 দিলে মোটামুটি ঠিক হয়ে যায়। আবার মার্জিন, এই যে এটা তো একটা 20 না রে বাবা, কম দিই, 15 দিয়ে দিই, হ্যাঁ দেখো 15 দিলাম, তারপরে এনে দিয়ে দিই প্যাডিং, না প্যাডিং না, মার্জিন মার্জিন লেফট টপ বাটন দিই 10 px, জাস্ট ওয়ান্ট টু সি, ও পারফেক্ট, ঠিক আছে? এভাবে আমরা দিতে পারি। দেখো একটা দুইটা তিনটা ইমেজগুলো সেট আপ করতে মার্জিন লেফটটা আর একটু দেওয়া যায়। মার্জিন লেফট কত দিতে পারি? ধরো এখান থেকে 40 দিয়ে দিলাম, ঠিক আছে? 40 দিলে কি হয়? হ্যাঁ চলে। তাহলে আমরা ইমেজ গ্যালারি এইভাবে বানাতে পারি, ঠিক আছে না? ইমেজ গ্যালারির পরে তারপর একটা স্লাইড শো, এখানে নিচে বানাবো আমরা আরেকটা স্লাইড শো। স্লাইড শো কি? এখানে যাবা, যাওয়ার পরে এখানে জাস্ট একটা ডিপ নিবা, ডট ধরো অ্যানিমেশন ডট অ্যানিমেশন নিয়ে এন্টার দাও, সরি কোথায় লিখতেছি, এনে যাবা, আমরা একদম নিচে চলে যাই, এইখানে লিখব ডট অ্যানিমেশন, এন্টার। এখানে কিছু লিখবো না, যত কাজ আমার এখানে। এনে আসো, লেখো ডট অ্যানিমেশন সেকেন্ড ব্র্যাকেট এন্টার, হাইট ধরো আমরা নিলাম 350 px, তারপরে এটার উইথ উইথ নিবা কত, হতে পারে 300 px তো নিলাম, 100% নিতে পারো, 100% নিলাম। তারপরে এখানে আসলাম, এখানে আসার পরে আর কি করা যায়, এটাকে আমরা একটা ব্যাকগ্রাউন্ড দিব, BSEK ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ড দিলাম, URL, এখান থেকে URL সিলেক্ট করলাম, পিক দিলাম, পিক দেওয়ার পরে এই যে একটাই ব্যাকগ্রাউন্ড দিলাম, ব্যাকগ্রাউন্ড পজিশন সেন্টার, ব্যাকগ্রাউন্ড পজিশন হচ্ছে সেন্টার, তারপরে আবার আসো BSEK ব্যাকগ্রাউন্ড, রিপিট বলে দাও নো রিপিট, এই যে নো রিপিট, তারপরে এখানে আসো ব্যাকগ্রাউন্ড কি লিখবো, সাইজ দিয়ে কভার করে দিব, ঠিক আছে?
এতটুকু লেখার পরে আমরা এখানে আসব। এখানে আসার পরে আমরা প্রথমে একটা কাজ করব, সেটা হচ্ছে লিখব অ্যানিমেশন নেম, অ্যানিমেশন নেম, এই যে অ্যানিমেশন নেম, ধরো সালেম। ওকে, লিখলাম। লেখার পরে আবার যেটা লিখবা সেটা হচ্ছে অ্যানিমেশন ডিউরেশন, ধরো ডিউরেশন 1s সেকেন্ড। ঠিক আছে, অ্যানিমেশন ইটারেশন নেম হলো, অ্যানিমেশন ডিলের দরকার নাই, অ্যানিমেশন ডিলে দিলাম 1, আচ্ছা ঠিক আছে। অ্যানিমেশন ইটারেশন কাউন্ট ইনফিনিট, হ্যাঁ, কন্টিনিউ চলতে থাকবে। ডিউরেশন 1 সেকেন্ড না, আরো বেশি এখানে দিতে হবে তোমাকে, at least 16 সেকেন্ড, 16 সেকেন্ডে অ্যানিমেশনটা কমপ্লিট হবে। আর এখানে ইনফিনিট হবে। অ্যানিমেশনের নেম তো সেলেম দিলাম, ডিউরেশনে তো দিলাম, অ্যানিমেশন ইটারেশন কাউন্ট, আরো কিছু আছে, অ্যানিমেশন ডিরেকশন দরকার নাই, প্লে দরকার নাই, ডিলে ডিউরেশন তো দিলাম, ডিলে করার দরকার আছে কি নাই, অ্যানিমেশন টাইমিং ফাংশন, ইটস ওকে, আপাতত এটুকু চলবে। তারপরে এখানে আসতে হবে, তোমাকে লিখতে হবে @KEY কি ফ্রেমস, এই যে এটাতে ক্লিক দিবা। তারপরে স্পেস দিয়ে অ্যানিমেশনের নাম সালিম, এই যে এটা দিয়া সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এন্টার দিতে হবে। এন্টার দিয়া 0% এরকম লেখা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এরকম একটা এন্টার দিতে হবে। তারপরে তোমাকে কি করতে হবে, কন্ট্রোল সি দিয়া একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, নয়টা, 10টা, এরকম শূন্য শূন্য দিয়ে 10টা লিখতে হবে। লেখার পরে এখানে দিবা 10, ওকে। তারপরে এখানে দিবা 20, 30, 3, 4, 5, 6, 7, কি করছি আর কই, শূন্য ছেড়ে দিছি মাঝে, দেখছো? 5, এটা 6, এটা 7, এটা 8, এটা 9, আরো ছেড়ে দিচ্ছি। 10টা তো হওয়ার কথা ছিল, শূন্য তো আগে একটা লিখছি, তাই না? তাহলে আরেকটা, এখানে হবে 100। ওকে, 0 থেকে 100 পর্যন্ত আমি অ্যানিমেশনের টাইমটা ধরলাম। এখন আমরা কি করব, এই জিনিসটা লিখব, কভার, এই যে এই ইমেজ 4টা আছে না, কন্ট্রোল সি দিলাম, কপি করলাম, কপি করে এখানে একটা ক্লিক, অল্টারে ধরে এই যে এখানে একটা ক্লিক, এনে না, এনে দাও, আচ্ছা ঠিক আছে, এনে দিলাম, এনে দিলাম, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে, এই যে এখানে, তারপরে এখানে কন্ট্রোল বি দিয়ে পেস্ট করে দাও, ঠিক আছে, দিলাম, ভালো কথা। এখন আমরা ইমেজগুলো চেঞ্জ করে দিব। কিভাবে চেঞ্জ করব ইমেজ, এখানে 1, এখানে দিব 2, আমরা তো জানি, বলছি না 1 2 নিচে, যে এখানে দিব 3, তারপরে এখানে 3, এখানে দিব 4, এখানে দিব 5, এখানে দিব 6, এখানে দিব 7, এখানে দিব 8, তারপরে এখানে দিব 9, পরে এখানে যাব, এখানে দিব 10, আবার এটা হইলো কই থেকে, আচ্ছা 1 লাস্টে দিলাম, সমস্যা নেই। এতটুকু করার পরে আমরা দেখি আপাতত কতটুকু আসছি। আমরা এখানে যাবা, রাইট ক্লিক করবা, ওপেন উইথ লাইভ, ওকে, ঠিক আছে। এটা তো আমাদের হইলো, করলাম, তারপরে এখানে দিলাম, এটাও হইলো, এটা হইলো, এটা কোনো সমস্যা দেখতেছি না। ইমেজ হইলো আমাদের, দেখো, এই দেখো ইমেজ চলে আসছে। তারপরে যেটা করছি সেটা হলো এই যে এই জিনিসটা বানাইছি, দেখো এই অ্যানিমেশনটা আমরা বানাইছি।
ঠিক আছে? এই যে একটার পর একটা আসতে থাকবে। আমি এটাকে টাইমটা বাড়ায় দিতে পারি। কনফিউশন থাকলে এখানে আমাদের অ্যানিমেশন ডিউরেশন ধরো আমি একটু বাড়াই দিই। এখানে আমাদের 1 মিনিটে হবে অ্যানিমেশনটা যদি হয় তাহলে আমরা 1 মিনিট না 40 সেকেন্ড 40 মিনিটে হবে। তাহলে একটু স্লো হয়ে যাবে। দেখো এই যে আমি 40 মিনিট দিছি। ঠিক আছে? এগুলো কিন্তু ওয়েবসাইটে হয়। এরকম একটার পর একটা। আমরা যখন ওয়েবসাইট খুলি তখন দেখতে পারি এরকম একটার পর একটা আসতেছে। মানে একটু পর পর হয়। হ্যাঁ? অপেরাতে হয়। যেকোনো ওয়েবসাইট খুললে এরকম জিনিসটা পাবো। ঠিক আছে? তবে এই জিনিসটা মোটামুটি পুরান স্টুডেন্ট যারা আছে তারা সবাই জানে, সবাইকে শেখানো হয়েছে। নতুন যারা আছে তোমরা শিখবা। তো আমি এক ভিডিওতে আমি অনেকগুলি কাজ দেখাইলাম। তো যেহেতু আগামীকালকে চেষ্টা করবা কমপ্লিট করে ফেলতে। তো এইভাবে ছোট ছোট কাজগুলো যখন তোমরা করবা না তখন একটা ওয়েবসাইট বানায় ফেলতে পারবা। তো আমি তো কোডিং করে বানাইছি, কোনো থার্ড পার্টি সফটওয়্যার নেই, একেবারে পিওর ল্যাঙ্গুয়েজ অর্থাৎ র দিয়া। ঠিক আছে? একদম পিওর ল্যাঙ্গুয়েজ থেকে আমি জিনিসটা HTML দিয়ে বানাইলাম। এই জিনিসগুলো তোমাদের মাথায় থাকতে হবে। যদি তোমরা এরকম ভাবে একদম পিওর থেকে এরকম বানাতে পারো না, definitely you will do something in software. Okay? You can do it. আর যারা ভার্সিটিতে পড়বা তাদের জন্য কম্পিউটার সায়েন্স নিয়ে পড়লে তো লাগবেই এটা। তাহলে তুমি আগে থেকে শিখে যাইতেছো না? তো জিনিসগুলো অনেক ভালো, অনেক অনেক মানে অনেক ভালো হবে তোমাদের রেজাল্ট। মানে কম্পিউটার সায়েন্স নিয়ে পড়লে যারা পড়তে পারো তাদের জন্য এগুলিও কম্পিউটার সায়েন্স শিখার পরে এই কাজগুলো করা হয়। তার মানে তুমি আগে থেকে শিখতেছো। ঠিক আছে? তো এখানে এই এই কাজটুকু আগামীকালকে আমরা প্রথম পিরিয়ডে যারা আসবা প্রথমে সেই আমি ভিডিও সহকারে এই কাজগুলো আবার দেখাবো। ঠিক আছে? দেখাইলে তোমাদের জন্য সহজ হয়ে যাবে। একদিনে না হয় 2 দিনে পার্ট পার্ট করে দেখাবো। ঠিক আছে? তারপর নিচে আরো কাজ আছে, আমরা আস্তে আস্তে কাজগুলো করব। সহজভাবে করছি, পরে ক্রিটিক্যালে যাবো। এগুলি তো একদম সহজ, তাই না? তো ওকে, সবাই ভালো থাকবে। বাই বাই।